তো দর্শক আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইউটিউবে শর্টস ভিডিও দিয়ে থাকি, ফেসবুকে রিলস ভিডিও দিয়ে থাকি। যেভাবেই আমরা দেই না কেন আমাদের শর্টস ভিডিওতে কিন্তু 400-500 সর্বোচ্চ 500 ভিউজ আসার পর কিন্তু ভিউজটা থেমে যায়। তো এই ভিউজটা কেন থেমে যায়, কিভাবে আপনার এই শর্টস ভিডিওতে ভিউজটা বাড়াবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ বরাবরের মতোই আমার ভিডিওতে সিক্রেট টিপসও থাকছে এবং আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিতে প্রমোশন করে দেওয়ার ব্যবস্থাও করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা এই মুহূর্তে নতুন দর্শক রয়েছেন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সদস্য হয়ে যাবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমরা প্রথমে কি করি, আমাদের একটা শর্টস ভিডিও নেই, সেই শর্টস ভিডিওটা ইউটিউব অ্যাপসের মাধ্যমে আমরা পাবলিশ করে দিই। তো এটা আপনি কখনোই করবেন না, কারণ ইউটিউবে যদি আপনি সরাসরি ভিডিওটা দিয়ে দেন তাহলে সেই ভিডিওটা ওই 400-500 মানুষই দেখবে, পরবর্তীতে অন্য কেউ কিন্তু দেখবে না, কারণ সেটার অ্যাভারেজ ডিউরেশনটাও কিন্তু কমে যায়। তো প্রথমে আমরা কি করব, সেই ভিডিওটা আপলোড করার আগে আমাদের সেই ভিডিওটা সঠিকভাবে এডিট করে নিতে হবে। এবং শুধুমাত্র এডিট করলেই হবে না, সেই ভিডিওর এডিটেও কিন্তু কিছু ট্রিক্স খাটাতে হবে, যেভাবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই তার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। আমি ইনশুট অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি, আপনি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে সেই টেকনিকটা কাজে লাগাতে পারেন। প্রথমে আমরা এই ইনশুট অ্যাপসে চলে গেলাম। তো অ্যাপসে চলে যাওয়ার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে নিব। তো ভিডিওটা নেওয়ার জন্য দেখেন যে ভিডিওটা রয়েছে 4 থেকে 5 সেকেন্ডের ভিডিও কিন্তু না, ফেসবুকের মতো ইউটিউবে সর্বনিম্ন 15 সেকেন্ডের ভিডিও আপনাকে দিতে হবে। এবং এই ভিডিওতে যদি আপনি অ্যাভারেজ ডিউরেশনটা বাড়াতে পারেন, কিভাবে বাড়াবেন, আপনার একটা ভিডিও আপনি আপলোড দিলেন, একজন দর্শক আপনার সেই ভিডিওটা প্রথম অবস্থায় কিছু দেখলো, দেখার পর আর দেখলো না, তাহলে কিন্তু সেই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব তার কিন্তু শর্টস ফিডে নিবে না। তো যদি না নেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ভিউজ জেনারেট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখে সেটার একটা ব্যবস্থা করতে হবে। এবং এটা আপনি কি করবেন, আপনার ভিডিওর উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় মানুষের মনে কিউরিসিটি হয় এরকম একটা টেক্সট লিখে দিবেন, এবং সেই টেক্সটের অনুযায়ী কিন্তু সে ভিডিওটা সম্পূর্ণ দেখলো। যেরকম আমি আমার এই ভিডিওতে দেখেন প্রথমে একটা টেক্সট লিখে দিচ্ছি যে শেষেরটা কি ছিল। তো এই টেক্সটের অনুযায়ী আপনি কি বুঝবেন, শেষে কিছু একটা ছিল, সেটা হতে পারে ভয়ঙ্কর, হতে পারে ফানি, মানে যাই কিছু হোক, শেষে কিন্তু একটা ছিল। তো এই লেখাটার দেওয়ার কারণে কিন্তু একজন দর্শক এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর 15 সেকেন্ডের একটা ভিডিও দেখতেই বা কতক্ষণ লাগবে, যদি সে 100% দেখে ফেলে, 80%ও দেখে ফেলে, তাহলে কিন্তু এই ভিডিওটা ইউটিউব শর্টস ফিডে সব সময়ের জন্য রেখে দিবে। আর রেখে দেওয়া মানেই তো এই ভিডিওটা ভিউজটা বাড়া। তো এই হলো একটা, যে আপনার ভিডিওতে উপরে বা নিচে একটা টেক্সট লিখে দেবেন, যেই টেক্সটটা আপনার মানুষের কাছে, মানে ভিউয়ার্সদের কাছে কিউরিসিটি হয় এরকম একটা টেক্সট। তো প্রথমত এটা গেল। তারপর হচ্ছে আপনি ইউটিউবে যখন শর্টস ভিডিওটা আপলোড দিবেন তখন আপনাকে অবশ্যই একটা থাম্বনেল অ্যাড করে দিতে হবে। কিভাবে আপনি ইউটিউব শর্টসে বা ইউটিউব লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন তার জন্য আমার ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো ইউটিউবে থাম্বনেল অ্যাড করার জন্য আপনি আলাদাভাবে থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনার যে এই ভিডিওটার যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু থাম্বনেল হিসাবে দেখাতে পারেন। যেরকম আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এরকম একটা ভিডিও, উপরে লেখা থাকলো, দেখেন লেখাটা আমি দিয়েছি, অনেকেই স্বাভাবিকভাবে একটা লেখা দিয়ে দেয়, সেই লেখাটা যদি আপনি একটু এদিক সেদিক করে দেন, একটু ডিজাইন করে দেন, এটাই কিন্তু আপনার থাম্বনেল হয়ে গেল। এবং এই লেখাটার জন্য মানুষের চোখে এটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আপনি কিন্তু এভাবেও থাম্বনেলটা দিতে পারেন। তো এই লেখাটা কিভাবে আমি ডিজাইন করলাম, দেখেন আমি একটা লেখা নিলাম, লেখা নেওয়ার পর এই যে লেখা জাস্ট আমি এখানে এডিট করে দিলাম। এডিট অপশনে ক্লিক করে দেখেন এটা কি ছিল, এই যে আচ্ছা আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনে টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর আমি আবার লিখলাম যে এটা কি ছিল, এটা কি ছিল, আচ্ছা এটা কি, জাস্ট এটা লিখলাম। দুইটা পার্টে যেহেতু নেব, একটা পার্ট দিলাম যে এটা কি। তো আমরা আরও একটা টেক্সট নেম এখানে লিখি যে ছিল। দেখেন দুইটা কিন্তু আগেরটা হলুদ কালার, এখন একটা হলুদ কালার হয়েছে। কালারটা আমরা চেঞ্জ করব, এই কালার অপশনে যাব, টেক্সট অপশন থেকে আমরা টেক্সটটা কালো আছে, এটা কালো, আপনি সাদাও দিতে পারেন, আমরা কালোই দিলাম। তারপর লেভেলে চলে যাবেন, এখান থেকে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এখন কিন্তু ভালো লাগছে না, টেক্সটটা যদি আমাদের সাদা হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে। তো আমরা টেক্সটটা সাদা করার জন্য জাস্ট এই সাদা অপশনটাতে গিয়ে আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। তারপর এটা হাত দিয়ে ধরে
ড্র্যাগ করে কিন্তু আমরা এটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে সুন্দরভাবে এই লেখাটা লিখে দিবেন। আমি আপনার ভিডিওর স্বার্থে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু বেশি একটা ভালো হয় নাই, জাস্ট আপনাদেরকে আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনি আপনার শর্টস ভিডিওতে থাম্বনেল দিতে পারেন, অথবা আপনি যদি এরকম একটা লেখা লিখে দিতে পারেন যে মানুষের মনে কিউরিওসিটি হয়, তাহলে আপনার শর্টস ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখবে। দেখার পর কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব শর্টস ফিডে সবসময়ের জন্য রেখে দিবে। আর যদি সবসময়ের জন্য ইউটিউব শর্টস ফিডে রেখে দেয়, তাহলে কিন্তু আপনার সেই শর্টসটা ভাইরালও হয়ে যাবে। শর্টস ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকেও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ ইউটিউব শর্টসের মনিটাইজেশন দিচ্ছে, আপনাকে লং ভিডিও যে আপলোড দিতে হবে এরকমটা না। আপনি যদি 10 মিলিয়ন শর্টসের ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে শর্টসের উপর মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এবং এখন পর্যন্ত অনেকেই কিন্তু শর্টসের মাধ্যমে, শুধুমাত্র শর্টসের মাধ্যমে অনেক ডলার ইনকাম করতেছে, যার প্রমাণ কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। তো এইভাবে যদি আপনি শর্টস ভিডিও দেন, এবং শর্টস ভিডিওটা অবশ্যই আপনাকে এইভাবেই দিতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাকে একটা টিপস দিব, সেটা হচ্ছে আপনি প্রতিদিন 2টা বা 3টা করে শর্টস ভিডিও আপলোড দিতে হবে ইউটিউবে। সেটা সঠিক রেগুলার নিয়ম মেনটেন করে, মানে রেগুলার টাইম মেনটেন করে 3টা বা 2টা শর্টস ভিডিও যদি আপনি আপলোড দিতে থাকেন, 1 মাস বা 1.5 মাসের ভিতরে কিন্তু আপনার 10 মিলিয়ন ভিউজ পার হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে মনিটাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন চ্যানেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার চ্যানেল দিয়ে, যাতে করে আপনার চ্যানেলটা পরবর্তীতে আমরা রিভিউতে নিয়ে আসতে পারি। এতে কিন্তু ফ্রি প্রমোশন হয়ে যাবে। তো গত ভিডিওতে আমাদেরকে একজন কমেন্ট করেছিল, সেই কমেন্টের একটু রিপ্লাই দেওয়া যাক আজকে। তো শওকত হোসেন ভাই আমাকে কমেন্ট করেছিল যে, ভাইয়া ভালো আছেন, ফানি বা কমেডি রিল ভিডিওতে কয়টা হ্যাশট্যাগ দেওয়া যায় বা কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত? আমি আমার ভিডিওতে 10টা হ্যাশট্যাগ ব্যবহার করি। এটা কি সম্পূর্ণ ভালো হবে নাকি অন্য কোনো টিপস রয়েছে? তো আমি আপনাকে বলবো, আপনি এটা ফেসবুক সম্বন্ধে আমাকে প্রশ্নটা করেছেন। ওকে, যারা আমার এখানে দর্শক রয়েছেন এই চ্যানেলে, আমি জানি সবাই ইউটিউবে এবং ফেসবুকেও কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। তো ইউটিউবে আপনি হ্যাশট্যাগ দেওয়ার জন্য ইউটিউবের নিয়ম অনুসারে সর্বোচ্চ 3 থেকে 4টা হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো। আপনি যদি বেশি হ্যাশট্যাগ ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে এখন হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু ভবিষ্যতে ফেসবুক আপনাকে সেটার জন্য টার্মিনেট করতে পারে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেন ফেসবুকের স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে, যাতে করে পরবর্তীতে যত ধরনের আপডেটই আসুক না কেন, আপনার চ্যানেলের বা আপনার পেজের কিন্তু কোনো ক্ষতি হবে না। দর্শক, আপনিও কিন্তু আপনার এই প্রশ্নটা এভাবেই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।